আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের কারিগররা। প্রতিমা বানানো শেষ হলেই শুরু হবে রঙের কাজ। তবে পারিশ্রমিক কমে যাওয়ায় হতাশ তারা। আয়োজকরা বলছেন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবারের দুর্গোৎসব। আর পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছে প্রশাসন। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। শরতের কাশফুল আর প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। এখন শুধু অপেক্ষা ঢাকে কাঠির বাড়ি পড়ার। দেবী দুর্গা বরণে ময়মনসিংহের মণ্ডপগুলোতে চলছে তারই প্রস্তুতি। সেই সাথে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। তাদের নিপুণ হাতে ফুটে উঠেছে দেবী দুর্গার রূপ। সময় অল্প থাকায় প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন তারা। তবে বর্তমানে বাজার দরের সাথে মজুরি কমে যাওয়ায় হতাশ কারিগররা। সময় বানাই গেছে আমরা এর মধ্যে কাজ শেষ করে ভালো মোটামুটি দিনে কাজ করতেছি। 24 ঘন্টা আমরা খাটনি করতেছি, কষ্ট করতেছি। আমরা ডেলিভারি দিয়ে পৌঁছে দিতে পারি। সকাল থেকে কাজ শুরু হয়, রাত 3টা পর্যন্ত কাজ করি। বরাবরের মতো এবছরও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালিত হবে বলে জানান মন্দির কমিটির নেতারা। বিগত 100 বছর ধরে পূজা করে আসতেছি এবং আজ পর্যন্ত আমাদের পূজা কোনো রকম গণ্ডগোল হয় নাই। আশা করি আমরা পূজা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবো। এই ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাস আছে। পুলিশ প্রশাসন জানিয়েছে দুর্গাপূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে থাকবে সেনাবাহিনী। পুজো উৎসবের দিনে আমাদের পুলিশ থাকবেন, আনসার থাকবেন এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয়ে, আপনারা জানেন বর্তমানে এখানে সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। সবাই একত্রে আমরা দায়িত্ব পালন করব। এবছর ময়মনসিংহে 812টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।